হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডেসিমেল ফ্র্যাকশন অর্থাৎ দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশের কিছু টাইপ নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো সৌমেন একাডেমি চ্যানেলের যে নতুন কম্বাইন্ড ব্যাচ চালু হয়েছে তার তৃতীয়তম অধ্যায় হচ্ছে এই ডেসিমেল ফ্র্যাকশন। এর আগের দুটো অধ্যায় আমি করিয়েছি এবং এক একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বিভিন্ন টাইপ আমি শিখিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা এই প্লেলিস্ট থেকে এই জিনিসগুলোকে দেখে নিতে পারো, যাতে প্রস্তুতি নিতে তোমাদের সুবিধা হয়। যারা একদম প্রথম থেকে তোমরা শুরু করছো তাদের বলবো অবশ্যই একদম গোড়া থেকে তোমরা ভিডিও দেখা শুরু করো, যাতে প্রত্যেকটা অধ্যায় তোমরা একদম পরপর সিরিয়াল বাই সিরিয়াল তোমরা ভালোভাবে শিখে নিতে পারো, যাতে অঙ্ক সম্পর্কে তোমাদের কোনো ডাউট না থাকে। এবং তোমরা যদি ভিডিও থেকে তোমাদের কোনো অসুবিধা হয় বা তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই সেগুলোকে সলভ করার চেষ্টা করব, কমেন্ট বক্সের মাধ্যমে নয় কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সেগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করব কমিউনিকেশনের মাধ্যমে আমরা যদি এগোতে পারি তো এই চ্যানেল থেকে তোমরা অনেক কিছু পেয়ে যেতে পারো। তো অবশ্যই তোমাদের যে জিনিসগুলো প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেটা অবশ্যই তোমরা চ্যানেলের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করো, আমি সেইগুলোকে সলভ করার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। যারা নতুন এসছো চ্যানেলে তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। আশা করব তোমরা এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবে। তো দেরি না করে শুরু করছি ডেসিমেল ফ্র্যাকশন। আচ্ছা, ডেসিমেল ফ্র্যাকশন শুরু করার আগে এই দশমিক ভগ্নাংশটা কি, কোথা থেকে এসছে, তার কিছু বেসিক জিনিস আমরা জেনে নিই, যাতে প্রত্যেকটা ধারণা একদম ক্লিয়ার থাকে। তো প্রথমে আমরা ভগ্নাংশ, যেহেতু ভগ্নাংশ সম্পর্কে শুরু হচ্ছে সেহেতু ভগ্নাংশ সম্পর্কে জানি। আজকের পুরো ভিডিওটা আমরা ভগ্নাংশের উপরেই রেখেছি। এমন ভাবে ভিডিওটাকে আমি তৈরি করছি যাতে একদম বেসিক লেভেল, একদম লো লেভেলের কোনো স্টুডেন্ট হলেও তোমরা সহজেই জিনিসগুলোকে শিখতে পারবে। এবং যারা অনেক দিন অঙ্ক ছেড়ে দিয়েছো বা অনেক দিন অঙ্ক করা নেই, সে সবকিছু ভুলে গেছো, তারাও এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে এবং সেগুলোকে আবার রিভাইজ দিয়ে নিতে পারবে। তাহলে দেখো, আমরা প্রথমে জেনে নিই ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ জিনিসটা হচ্ছে, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 2/5, এটাকে আমরা ভগ্নাংশ বলি, যার উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। এবার কথা হচ্ছে ভগ্নাংশ কিভাবে তৈরি হয়, তার ডিটেলসও আমি তোমাদের জানাবো যে ভগ্নাংশ কিভাবে তৈরি হয়। তো তার আগে আমি জেনে নিই এই ভগ্নাংশ কয় প্রকার। ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই সামান্য ভগ্নাংশকেও তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র। অবশ্যই প্রত্যেকটা তোমাদের উদাহরণ দিয়ে দিয়ে দেখাবো, যাতে কোনটাকে কি ভগ্নাংশ বলা হয়। এবার দশমিক ভগ্নাংশকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সসীম দশমিক, আর একটা হচ্ছে আবৃত্ত দশমিক। একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। এবার সসীমিক দশমিক ভগ্নাংশকেও দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় একটাকে বলা হয় শুদ্ধ সসীম দশমিক,
একটাকে বলা হয় মিশ্র। আবৃত দশমিককে বলা হয়, এই আবৃত দশমিককে অনেকে বলতে পারো অসীম, যার কোনো শেষ নেই। আবৃত দশমিককে বলা হয় শুদ্ধ আবৃত দশমিক, আর একটাকে বলা হয় মিশ্র। এই হচ্ছে দশমিক ভগ্নাংশ, যে অঙ্কগুলো রয়েছে তার বিভিন্ন ভাগ বা চার্ট। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোনটা, এর প্রত্যেকটা উদাহরণ আমরা এখান থেকে জানবো। দেখো, এর সংজ্ঞা তো আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে যে এর উদাহরণগুলো কি কি, কোন ভগ্নাংশকে কি বলা হয়, এইটা আমাদের প্রয়োজন, কারণ অঙ্ক করতে গেলে এটা আমাদের প্রয়োজন হয়। এই কারণে এই জিনিসটা কিন্তু একান্ত দরকার। এবার দেখো, সামান্য ভগ্নাংশ কোনগুলোকে বলা হয়। সামান্য ভগ্নাংশ মানে হচ্ছে যে কোনো ধরনের, অর্থাৎ আমি যদি লিখি 2/5 এটা সামান্য ভগ্নাংশ, বা আমি যদি লিখি 3/2 এটা সামান্য ভগ্নাংশ। এইবার এই সামান্য ভগ্নাংশগুলোকে যে 3 ভাগে ভাগ করা, তাকে কি বলা হয়? প্রকৃত। প্রকৃত মানে হচ্ছে যে ভগ্নাংশের উপরেরটা ছোট নিচেরটা বড়, অর্থাৎ লব ছোট হবে এবং হর বড় হবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত হচ্ছে যার লব বড় এবং হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত। মিশ্র হচ্ছে একটা পূর্ণ সংখ্যায় থাকবে, সেটা হচ্ছে মিশ্র। ঠিক মিশ্রটা এইভাবে থাকে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ জুড়ে থাকবে, এটা হবে হচ্ছে মিশ্র। এবার আসবো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কেমন হবে? নিশ্চয় একটা দশমিক থাকবে, ধরো 2.5, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এইবার কথা হচ্ছে এই দশমিক ভগ্নাংশগুলোকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে আবৃত দশমিক। সসীম দশমিক কোনটা? ধরো 2.5 লিখলাম, এটা হচ্ছে সসীম দশমিক। অর্থাৎ আমাদের কোনো একটা আমরা যদি ভাগ করতে যাই, আমাদের ভাগ করতে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের ওখানে পয়েন্ট চলে আসছে। এবার পয়েন্ট আসার পরেও যে কোনো ভাগ যদি না মেলে, সেটা হবে আবৃত দশমিক। আবার পয়েন্ট দেওয়ার পর কোনো ভাগ যদি মিলে যায়, সেটা হবে সসীম দশমিক। অর্থাৎ পয়েন্ট দেওয়ার পর মিলে গেলে সেটা হবে সসীম দশমিক, আর পয়েন্ট দেওয়ার পর না মিললে সেটা হবে আবৃত দশমিক। অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ যেগুলোকে আমরা বলি, এরকম দেখতে হয়, মাথায় একটা বিন্দু চলে আছে, একে আমরা সহজ ভাষা পৌনঃপুনিক বলি। এবার সসীম দশমিকের মধ্যে শুদ্ধ সসীম কোনটা আর মিশ্র? শুদ্ধ হচ্ছে ধরো শুধুমাত্র পয়েন্টের পরে যদি সংখ্যা থাকে সেটা হচ্ছে শুদ্ধ, আর মিশ্র হচ্ছে যদি পয়েন্টের আগে কোনো সংখ্যা থাকে এবং পরে সংখ্যা থাকে, সেটা হচ্ছে মিশ্র। এটা হচ্ছে শুদ্ধ আর মিশ্রের মধ্যে তফাৎ। আবৃত দশমিকের শুদ্ধ হচ্ছে ধরো পয়েন্টের পরের সংখ্যা থেকেই এই পৌনঃপুনিক চলে আসবে, ধরো 2, 3 যে কোনো সংখ্যা থাকুক না কেন, তারপরের থেকে পৌনঃপুনিক যেটা চলে আসবে, মাথায় যে বিন্দুটা, ওটাকে আমরা সহজ ভাষায় বলি পৌনঃপুনিক, বাংলা ভাষাতে একদম। তো এটা যখন চলে আসবে তখন সেটা হবে শুদ্ধ। আর মিশ্র হচ্ছে যখন পয়েন্টের পরে একটা বা দুটো ঘর বাদে এই বিন্দু আসবে বা পৌনঃপুনিক আসবে, তখন সেটা হবে মিশ্র। এই হচ্ছে ভগ্নাংশের বিভিন্ন ভাগ এর উদাহরণ। তো আমাদের আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এই যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে বলি, এই দশমিক ভগ্নাংশের পার্টটা আমি দুটো ক্লাসের মধ্যে তোমাদের করাবো, এবং বিভিন্ন টাইপের অঙ্কগুলো, অর্থাৎ খুব কম অঙ্ক এখানে থাকে, তো যে টাইপগুলোকে এক্সামে থাকে সেই টাইপগুলোকে ডিটেলসে আমি তোমাদের এক এক করে করানোর চেষ্টা করব। আশা করব যদি এই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো, তো দশমিক ভগ্নাংশ সম্পর্কে তোমাদের একেবারে বেসিক লেভেল থেকে ধারণা তৈরি হবে, যাতে অন্য অঙ্কগুলোর ক্ষেত্রেও তোমাদের সুবিধা হয়। এইবার এই চার্টটাকে তোমরা লিখে নিতে পারো, ভিডিওকে পজ করে তোমরা লিখে নিতে পারো, বা তোমরা দেখে নিতে পারো। এক একটা করে আমি চার্টের প্রত্যেকটা বিষয়বস্তু তোমাদের আলোচনা করছি। আজকের ক্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে দশমিক ভগ্নাংশ একদম বেসিক পার্ট। তো বেসিক জিনিস কিন্তু জানা একান্ত প্রয়োজন অঙ্কগুলো করার জন্য। তো বেসিক পার্টটা যত ভালোভাবে তোমরা শিখতে পারবে,
অ্যাডভান্স পাচ্ছ বা বিভিন্ন ধরনের অঙ্ক তোমরা সেইভাবেই করতে পারবে। তাহলে এইবার আমরা প্রথমে জানবো যে ভগ্নাংশ কিভাবে তৈরি হয়। দেখো ভগ্নাংশ যেভাবে তৈরি হয়, ধরো আমি একটা বক্স করলাম, ছোট্ট একটা বক্স করলাম, এই বক্সকে 2 3 4 5 পাঁচটা ভাগে ভাগ করলাম। এই বক্সগুলোকে ভাগ করার পর আমি এরকম দাগ দাগ দিলাম, একটা কোপ, দুটো কোপ দাগ দাগ দিলাম। এবার তোমাদের বললাম যে এই যে বাক্সটা আমি তৈরি করেছি, এই বাক্সতে কত অংশ আমি দাগ দিয়েছি, এটা ভগ্নাংশ আকারে আমাদের দেখো। তাহলে এটা আমরা দেখাবো কি করে ভগ্নাংশ আকারে? যখন এইটাকে ভগ্নাংশ আকারে আমাদের দেখাতে হবে, তখন তার একটা লব লাগবে, একটা হর লাগবে। হর কিভাবে লিখবো? আমাদের যে মোট যতগুলো ঘর আছে, অর্থাৎ এখানে দেখো 5টা ঘর আছে, এই 5টা ঘর আমরা হরে লিখব। তাহলে মোট যেটা থাকবে সেটা সবসময় ভগ্নাংশের নিচে বসবে, অর্থাৎ হরের ঘরে। আর যেটা তোমার কাছে চাইবে, অর্থাৎ বলেছে কতগুলো ঘরে দাগ দেওয়া আছে, কটা ঘরে দাগ দেওয়া আছে, এখানে 2টো ঘরে দাগ দেওয়া আছে, সেটা উপরে বসবে। অর্থাৎ মোট জিনিস সবসময় নিচে বসছে, আর যেটা তোমার কাছে উত্তরে চাইছে সেটা উপরে বসছে। এইভাবে একটা ভগ্নাংশের লব আর হরকে আমি সাজাতে পারি ভগ্নাংশ আকারে। তো এইগুলো আমাদের কিন্তু প্রয়োজন শুধু এই অঙ্কের ক্ষেত্রেই নয়, এর পরে আর যত অঙ্ক আসবে তার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন। একটা ভগ্নাংশ সাজানো কিন্তু আমাদের প্রয়োজন লাগবে, শতকরার ক্ষেত্রেও লাগবে, তারপরে অনুপাতের ক্ষেত্রেও লাগবে, এবং বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে। কিভাবে এটা তৈরি হয় সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এটা কিভাবে তৈরি হয়। তাহলে যে কোনো জায়গা থেকে আমি ভগ্নাংশ যখন তৈরি করব, তার মোট অংশটাকে সবসময় নিচে লিখব, এবং যে কটা বা যে অংশটা তোমার কাছে চাইছে সেটা সবসময় উপরে লিখব। এইভাবে ভগ্নাংশের লব ও হরকে সাজানো হয়। আশা করবো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে জিনিসটাকে আসে, দেখো সামান্য ভগ্নাংশ আমি লিখলাম, সামান্য ভগ্নাংশে কি হলো, 3টে ভাগে ভাগ হলো, একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। আমরা প্রকৃত ভগ্নাংশ যখন থাকবে, এই প্রকৃত ভগ্নাংশে যখনই উত্তর আসবে বা অঙ্ক থাকবে, তখন আমরা প্রকৃত ভগ্নাংশে রেখেই উত্তর রাখতে পারি বা অঙ্কও করতে পারি। কিন্তু যখন অপ্রকৃত ভগ্নাংশে আসবে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমি অঙ্ক তো করতে পারবো, কিন্তু উত্তর আমি রাখতে পারবো না অপ্রকৃত ভগ্নাংশে। অর্থাৎ সবসময় দেখতে হবে আমাদের যদি কখনো ভগ্নাংশের উত্তর উপরেরটা বড় এবং নিচেরটা ছোট চলে আসে, তাহলে আমরা কিন্তু সেটা রাখতে পারবো না। আমরা তখন কি করব, এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে উত্তরটা রাখতে হয়। এই মিশ্র ভগ্নাংশে যখন আমরা অঙ্ক করতে যাব, তখন কিন্তু যদি কোনো অঙ্ক মিশ্র ভগ্নাংশে থাকে, তাহলে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে অঙ্ক করতে পারবো না। তখন তাকে অপ্রকৃত ভগ্নাংশে এনে আমাদের অঙ্ক করতে হয়, আবার উত্তরের সময় মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে হয়। এই হচ্ছে এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক। এইবার আমরা কি করে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়া যায়, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আসা যায়, তার পার্টগুলো এবার আমরা এক এক করে শিখব। দেখো আমরা প্রথমে দেখব যে অপ্রকৃত থেকে মিশ্রতে যাওয়ার নিয়মটা। আচ্ছা, তার জন্য আমরা এই জায়গাটা মুছে দিই, একটা জায়গা আমাদের ফাঁকা লাগবে। দেখো প্রথমে কি করব, অপ্রকৃত থেকে আমরা মিশ্রতে যাব। তো অপ্রকৃত থেকে যখন মিশ্রতে আমরা যাব, তখন কি হবে, ধরো এই অঙ্কটাই আমরা লিখলাম 5/2, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত থেকে আমরা মিশ্রতে যাব, তখন কি করব, নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করব। তাহলে অপ্রকৃত থেকে মিশ্রতে যেতে গেলে সবসময় নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হবে। যখন ভাগ করব 2 দুগুণী 4, ভাগশেষ থাকছে কত, 1। এই ভাগশেষ যেটা থাকবে সেটা দাগ দিয়ে উপরে বসবে, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করছে সেটা নিচে চলে আসবে। তাহলে 5/2 কে আমি যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, 2 পূর্ণ 1/2।
এটা হচ্ছে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাচ্ছি। তো আশা করি এইটাও তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আনবো। ধরো এখানে একটা মিশ্র ভগ্নাংশ আমি লিখলাম 3/2/5। একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তখন কি করব? তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হয়, যে নিচের যে সংখ্যাটা সেটা নিচেই বসবে, এই নিচের সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে গুণ করতে হবে, অর্থাৎ 3 গুণ 5, এবং উপরের সংখ্যাটা এদের সাথে যোগ করে দিতে হবে, অর্থাৎ 3 5 15 আর 2 হচ্ছে 17/5। এই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা অপ্রকৃত থেকে মিশ্রতে যাব আর কিভাবে আমরা মিশ্র থেকে অপ্রকৃত আসব, এই দুটো পার্ট আমরা শিখলাম। এবার আমরা দেখব টোটালি দশমিক ভগ্নাংশে আমরা চলে যাব। দেখো এক এক করে আমরা প্রত্যেকটা জিনিস শিখলাম। যেমন শিখলাম ভগ্নাংশের বিভিন্ন ভাগগুলোকে, যেমন দেখলাম ভগ্নাংশের বিভিন্ন ভাগের উদাহরণগুলোকে, আবার যেমন দেখলাম যে ভগ্নাংশ কিভাবে তৈরি হয়, আবার দেখলাম যে ভগ্নাংশের ভেতর, সামান্য ভগ্নাংশের ভেতর যে অপ্রকৃত ভগ্নাংশ আছে সেই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে যাওয়া যায়, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে আসা যায়। পার্ট পার্ট করে আমরা জিনিসগুলোকে শিখেছি। এইবার আজকের যে আমাদের অধ্যায়ের মেন বিষয়বস্তু, যেটা এক্সামে সব থেকে বেশি দেয়, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, যেটার নামে হচ্ছে অধ্যায়। এই দশমিক ভগ্নাংশের ভাগগুলো সম্পর্কে প্রথমে জানব। আমাদের কিন্তু এক্সামে দশমিক ভগ্নাংশের এই সসীম পার্টটা আমাদের কিন্তু বেশি আসে না, আমাদের বেশি মেন দেয় হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা সেই জিনিসটা দেখব, কিন্তু তার আগে সসীম দশমিকটা একবার আমরা রিভাইজ দিয়ে চোখটা বুলিয়ে নিই যে সসীম দশমিক কি হয়। তো দেখো সসীম দশমিক আমরা যদি প্রথমে দেখি, দেখো সসীম দশমিক কোনটা হবে। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 22, 5 দিয়ে 22কে ভাগ করব। এটা সসীম হবে না আবৃত হবে সেটাকে বের করব। দেখো 5 দিয়ে যদি 22কে ভাগ করি, 4 5 কত 20। আমরা এটাকে পয়েন্টে নিয়ে যাব, কারণ সসীম দশমিক দেখছি তার জন্য। এখানে একটা পয়েন্ট দেবো, পয়েন্ট দিয়ে আমরা কি করবো, একটা শূন্য নিয়ে আসবো, 4 5 20। দেখো মিলে গেল, অ্যান্সার কত হলো 4.4। এটা হবে সসীম দশমিক। তাহলে সসীম দশমিক সেইগুলোই হবে যে পয়েন্ট দেওয়ার পরেও মিলে যাবে, সেটা হচ্ছে সসীম দশমিক। আর আবৃত দশমিক কোনটা হচ্ছে, বা অনেক সময় এটাকে অসীম বলা হয়, সেই অসীম দশমিক কিভাবে আসবে সেটাকে দেখো। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 22ই লিখলাম, এখান থেকে ভাগ করছি 7। তাহলে 7 দিয়ে যদি 22কে ভাগ করি, 3 7 কত 21, এখানে 1 আসলো, পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, 7 অক্ষে 7, 4 7 28, 0, 7 দুগুণে 14, 6 0, 7 8 56, 4 0, 5 7 35, 5 0। দেখো কন্টিনিউ এটা চলতে থাকছে, এর কোনো শেষ নেই। এটা হবে হচ্ছে অসীম দশমিক। এবার কথা হচ্ছে আমি এখানে আবৃত দশমিক লিখেছি, এটা আবৃত দশমিক হচ্ছে অসীম দশমিকেরই একটা পার্ট। এখানে অসীমও তুমি লিখতে পারো, অসীম মানে যার কোনো শেষ নেই, এটা হচ্ছে অসীম দশমিক। কিন্তু এটা কিন্তু আবৃত নয়। আবৃত কোনগুলো হবে সেটা আমি দেখাবো তোমাদের উদাহরণ, কিন্তু তার আগে দেখে নাও সসীম কোনটা হলো আর অসীম কোনটা হলো। অসীম মানে যার কোনো শেষ নেই, কন্টিনিউ ভাগ চলতেই থাকছে, কোনো শেষ হবে না, সেটা হচ্ছে অসীম দশমিক। আর এটা হচ্ছে সসীম, যেটা পয়েন্ট দেওয়ার পরে মিলে যাবে, সেটা হবে হচ্ছে সসীম দশমিক। তো এই জিনিসটাও তোমাদের ক্লিয়ার হয়েছে যে সসীম দশমিক কোনটা হবে।
আচ্ছা, শুদ্ধ সসীম দশমিক কোনটা? পয়েন্টের পরে যদি সংখ্যা শুরু হয় তাহলে শুদ্ধ দশমিক, মানে পয়েন্টের আগে কোনো সংখ্যা থাকবে না, এটা শুদ্ধ। আর যেটা পয়েন্টের আগে সংখ্যা থাকবে, পয়েন্টের পরেও সংখ্যা থাকবে, সেটা হচ্ছে মিশ্র। তো এবার তোমরা তো এটা অনেকেই জানো যে পয়েন্ট কিভাবে ভাঙাতে হয়, এটা তো জানোই। যে এটাকে দশমিক কেন বলি আমরা, কারণ হচ্ছে যেহেতু পয়েন্টকে সবসময় দশমিকে আমরা ভাঙতে পারি, তাই এটাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। তাহলে 25 লিখলাম, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা মানে একটা শূন্য, এই 25/10 এটা হয়ে গেল দশমিকের তৈরি, ভগ্নাংশে তৈরি হয়ে গেল বলে একে দশমিক ভগ্নাংশ আমরা বলে থাকি। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, যেটা মেন পার্ট আমাদের। তো অবশ্যই আবৃত দশমিক ভগ্নাংশ এবার আমি আস্তে আস্তে তোমাদের ডিটেলস দেখাচ্ছি যেভাবে অঙ্কটা শুরু হয়। দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হয়, যাতে এক্সামে যদি তোমাদের কোনো জিনিস দেয় সেটা যেন একটা বেসিক থেকে তোমাদের নলেজ থাকে। এটাই আমার মূল লক্ষ্য, যে তোমরা কোনো জিনিস শেখো যেখানে বেসিক থেকে শেখো, যাতে যে কোনো ভাবে অঙ্ক ঘুরিয়ে দিক না কেন তোমরা সেটা করতে পারো। আশা করব এখান থেকে কিন্তু তোমাদের যেগুলো কোনো কিছু ঘাটতি যদি থেকে যায় সেগুলো পূর্ণ হয়ে যাবে। তাহলে এবার দেখো, আমরা শিখবো আবৃত দশমিক। আবৃত দশমিক কোনটা? দেখো, একটা সংখ্যা লিখলাম 7/3। এই যে 7/3 সংখ্যাটা লিখলাম, এটা আবৃত দশমিক কিনা আমরা কিভাবে দেখবো? তাহলে প্রথমেই সংখ্যাটাকে নিচের সংখ্যাটা দিয়ে উপরেরটাকে ভাগ করব। 3 দুগুণী কত? 6, 1 আসলো, পয়েন্ট দিয়ে 0, 3 3 9, 1 0, 3 1 0, 3 3 9, 1 0। দেখো চলতেই থাকছে, এর কোনো শেষ নেই, যতক্ষণ আসবে চলতেই থাকবে, আর এইভাবে চলতেই থাকবে। দেখো পয়েন্টের পরে এই যে 3, এটা কন্টিনিউ চলছে, এর কোনো শেষ নেই, যত ভাগ এগোবে ততই 3 হতে থাকবে। তো এই যে একই সংখ্যা বারবার চলে আসে, সেই একই সংখ্যা বারবার যখন চলে আসবে তখন সেটা বারবার না লিখে আমরা কি করি, মাথায় একটা বিন্দু দিয়ে দিই, বা অনেক অঙ্কে তখন কি করে মাথায় একটা বাঁট চিহ্ন দিয়ে দেয়। এটা এভাবেও লিখতে পারি, আমরা এভাবেও লিখতে পারি। এইটাকেই বলা হচ্ছে আবৃত দশমিক। অর্থাৎ মাথায় যদি পৌনঃপুনী বা বাঁট চিহ্ন চলে আসে সেটাকেই বলা হয় আবৃত দশমিক। তাহলে যে দশমিক গুলো পয়েন্টের পরে এমন কোন সংখ্যা আসবে সেগুলো বারবার আসতে থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা বলি আবৃত দশমিক। তাহলে এই আবৃত দশমিক গুলোকে কিভাবে আসে সেটা আমি দেখালাম। এর বিভিন্ন ভাগগুলোকেও আমি আস্তে আস্তে তোমাদের সবকিছু দেখাবো। আজকের ভিডিওতে আমি বেসিক টোটালটা ক্লিয়ার করব, অবশ্যই আমার সাথে থেকো, তাহলে কিন্তু আশা করব এই জিনিসটা তোমাদের সামনে আর কখনো অসুবিধা হবে না। এবার কথা হচ্ছে আবৃত দশমিক তো দেখলাম, দশমিক ভগ্নাংশ থেকে আবৃত দশমিক কিভাবে আনা যায়। তো আমি একটা সংখ্যা লিখছি, ধরো 2.53, বা বাঁট চিহ্ন দিলাম মাথায়, তা পয়েন্টও দিতে পারো, বাঁট চিহ্নও দিতে পারো, দুটো একই জিনিস। এবার দেখো, পয়েন্টের পরে এই যে সংখ্যাটা আসলো, একে আমরা ভগ্নাংশে তৈরি করব, একে আমরা ভগ্নাংশে নেব। তখন ভগ্নাংশে নেব, ভাঙাবো কি করে? দেখো, ভাঙাতে গেলে আমাদের কি করতে হবে, উপরে যে সংখ্যাটা রয়েছে এই পুরো সংখ্যাটা আমরা উপরে লিখব, বাই দিয়ে লিখবো হচ্ছে এই পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, কটা সংখ্যার মাথায় বাঁট চিহ্ন আছে সেটা ফলো করব। বাঁট চিহ্ন হচ্ছে দুটো সংখ্যার মাথায়, তাই 9 লিখবো, 2 9। তো আমরা কি জানি, দশমিকের জন্য আমরা কি করতাম, এই দশমিক বিন্দুর জন্য আমরা 1 আনতাম, অর্থাৎ উপরে সংখ্যাটা লিখতাম, দশমিক বিন্দুর জন্য 1 আসতাম, আর দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য লিখতাম। এক্ষেত্রে কিন্তু আমরা কি করছি, এই বাঁট চিহ্ন বা পয়েন্টের জন্য আমরা কি আনছি, 9 আনছি। অর্থাৎ দশমিকের পরে যে কটা সংখ্যার মাথায় এই বাঁট চিহ্ন থাকবে সে কটা 9 নিচে বসে যাবে। এটা হচ্ছে সেই। এটাকে আরেকভাবেও ভাঙতে পারি, পয়েন্টের আগে যে সংখ্যা থাকবে এটা পূর্ণ সংখ্যা হিসাবে রাখো, আর পয়েন্টের পরের সংখ্যাটাকে উপরে রাখো, আর বাই। এটা এইভাবেও আমরা লিখতে পারি, সব থেকে বেটার হয় এইভাবে লেখা, তাহলে অঙ্ক কিন্তু আমরা করতে পারছি। এই হচ্ছে এই সংখ্যাটাকে ভাঙানো, এটাকে বলা হচ্ছে শুদ্ধ দশমিক। অর্থাৎ পয়েন্টের পরে সবকটা সংখ্যার মাথায় বাঁট চিহ্ন রয়েছে,
এবার দেখাবো মিশ্র দশমিক আমরা কিভাবে ভাঙাবো। মিশ্র দশমিক মানে হচ্ছে পয়েন্টের পরে যখন সংখ্যা লিখব তখন একটা ঘর বাদে বা দুটো ঘর বাদে এই বার চিহ্ন থাকবে, একে আমরা বলছি মিশ্র। এই মিশ্র ভাঙানোর নিয়ম কি, পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে এটাকে পূর্ণ সংখ্যা হিসাবে রাখবো, পয়েন্টের পরে পুরো সংখ্যাটা আমরা লিখব, যে সংখ্যাটার মাথায় এই বার চিহ্ন নেই সেই সংখ্যাটা এই পুরো সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, যে সংখ্যাটার মাথায় বার চিহ্ন নেই। আর যে সংখ্যা দুটোর মাথায় বার চিহ্ন আছে তাদের জন্য আমরা দুটো নয় লিখবো, যে দুটো সংখ্যার মাথায় বার চিহ্ন আছে দুটো নয় লিখলাম, আর যে সংখ্যার মাথায় বার চিহ্ন নেই তার জন্য একটা। এই হচ্ছে সাজানোর নিয়ম। এইবার এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে থাকে কত, 527 বাই 990। এই হচ্ছে এই অঙ্কটার ভাঙ। তাহলে দেখো আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিককে আমরা কিভাবে ভাঙাতে পারি মানে ভগ্নাংশে আনতে পারি, আবার মিশ্র আবৃত দশমিককে কিভাবে ভগ্নাংশে আনতে পারি। মিশ্রটা আমি আরেকবার বলছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও মিশ্রটা কি হবে। পয়েন্টের আগের সংখ্যাটা আমরা পূর্ণ সংখ্যা হিসাবে রাখবো, পয়েন্টের পরে পুরো সংখ্যাটাকে আমরা উপরে লিখলাম, এর থেকে বিয়োগ করব কি, যে সংখ্যার মাথায় বা যে সংখ্যা দুটো বা একটা সংখ্যার মাথায় এই বার চিহ্ন থাকবে না সেই সংখ্যাটা এর সাথে বিয়োগ দিয়ে দেব, বাই যে সংখ্যার অর্থাৎ দুটো সংখ্যা যে কটা সংখ্যার মাথায় এই বার চিহ্ন রয়েছে তার জন্য সে কটা নয়, অর্থাৎ দুটো সংখ্যার মাথায় বার চিহ্ন রয়েছে মানে দুটো নয় লিখলাম, আর যে সংখ্যার মাথায় বার চিহ্ন নেই তার জন্য একটা শূন্য। এইবার উপরেরটা বিয়োগ করে উপরে লিখবো, বাকি যা আছে সাজিয়ে। এই গেল আমাদের শুদ্ধ আবৃত দশমিকের ভাঙানো আর মিশ্র আবৃত দশমিকের ভাঙানো। তো আশা করব এই ভাঙানো তোমরা বুঝতে পেরেছো। তো ভাঙানো বোঝার পরেও তোমাদের আরো অনেক কিছু থেকে যাচ্ছে, সেগুলোকে আমি এক এক করে দেখাচ্ছি। যেমন এই দশমিক সংখ্যা নিয়েও মূলদ অমূলদ সংখ্যার একটা কনফিউশন থেকে যায়, সেটাকেও আমি আজকে দূর করছি, যে একই রকম দেখতে সংখ্যা কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সেটাও কিন্তু আবৃতের মধ্যেই পড়ে। তো অনেক আবৃত দশমিক আছে যেগুলো মূলদ সংখ্যার মধ্যেও আসে, আবার কিছু আবৃত দশমিক যেটা অমূলদ সংখ্যার মধ্যেই পড়ে, তার ডিফারেন্সটা আমি তোমাদের দেখাচ্ছি। একটু খেয়াল করে তোমরা জিনিসগুলোকে করার চেষ্টা করো, আশা করি এখানে কিন্তু তোমরা শিখতে পারবে অনেক কিছু। আচ্ছা, তার আগে এটা জেনে রাখি, আবৃত দশমিক মানে কি, ধরো 53 আমি লিখলাম, মাথায় পয়েন্ট দিয়ে বার চিহ্ন দিলাম যে কোনো কিছু, এটাকে আমরা লিখবো কি করে, এটা লিখবো হচ্ছে 535353, মানে দুটো সংখ্যার মাথায় যেহেতু চিহ্ন রয়েছে তাই ওই দুটো সংখ্যা বারবার রিপিট হতে থাকবে, কন্টিনিউ চলতেই থাকবে। এবার যদি তোমাদের মিশ্রটাকে দেখাই, ধরো এটা হচ্ছে মিশ্র, তখন আমাদের কি হবে, তখন এটাকে সাজাতে গেলে আমরা এভাবে সাজাবো 523232323, তখন কিন্তু 5 আসবে না, কারণ 5-এর মাথায় বার চিহ্ন নেই, যে কটা সংখ্যার মাথায় বার চিহ্ন থাকবে সে কটা সংখ্যা রিপিট হতে থাকবে। এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে এদের সাজানোর নিয়ম। এবার দুটো যে কনফিউশনের সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যা তোমাদের আমি দেখাবো। ধরো আমি এখানে একটা সংখ্যা লিখলাম 2.42, মাথায় বার চিহ্ন রয়েছে, তার মানে এই সংখ্যাটা আমরা কি লিখবো, 2.4242424242 কন্টিনিউ লিখতে পারবো। এবার আমি এখানে আরেকটা সংখ্যা লিখছি, এই যে সংখ্যাটা লিখলাম এটা কিন্তু মূলদ সংখ্যা, অর্থাৎ পয়েন্টের পরে যদি সবকটা সংখ্যার মাথায় বা একটা সংখ্যা বাদেও যদি থাকে, অর্থাৎ মাথায় যদি পৌনঃপুনিক সংখ্যা থাকে বা বার চিহ্ন থাকে, সেটা সবসময়ের জন্য মূলদ সংখ্যা হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। অর্থাৎ আমাদের আবৃত দশমিকের যত অঙ্ক আছে, যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। এবার কিন্তু তাহলে অমূলদ সংখ্যা কোনটা, অমূলদ সংখ্যা কোনটা, দেখো একই রকম সংখ্যা আমি লিখছি, তোমরা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো প্রথমে পয়েন্টের পরে 42 লিখলাম, তারপরে আবার 4 লিখলাম, দুটো 2 4, তিনটে 2 4, চারটে 2,
দেখো এই যে সংখ্যাটা আমি লিখলাম এটা কিন্তু অম্লজ সংখ্যা। তোমরা একটু ভালো করে এর ডিফারেন্সটা ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু দেখলে পরে তোমাদের আর গোলাবে না। এক্সামে যদি তোমাদের কখনো দেয় যে কোনটা মূলদ কোনটা অমূলদ, তাহলে কিন্তু তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো একটু ভালোভাবে দেখো, তাহলে কিন্তু এটা মূলদ অমূলদটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ। মূলদ সংখ্যা দেখো কন্টিনিউ চলছে, অম্লজ সংখ্যা কিন্তু কন্টিনিউ চলছে না, বারবার থেমে থেমে যাচ্ছে। এই হচ্ছে মূলদ আর অম্লজ। তো এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, তাতে পরীক্ষায় যদি তোমাদের দেয় কখনো, তাহলে কিন্তু তোমরা এটাকে ক্লিয়ারলি করতে পারছো। তো এই তো গেল ভগ্নাংশের বিভিন্ন পার্ট, যেগুলোকে আমি ডিটেলসে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দশমিক ভগ্নাংশের যে পার্টগুলোকে প্রয়োজন, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ, সেটা কিভাবে ভাঙানো যায় এবং কোনগুলোকে কি বলা হয়, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের আজকের ভিডিওতে তোমাদের জিনিসগুলোকে বলেছি। এবার আসা যায় অঙ্কতে। তাহলে দশমিক ভগ্নাংশে বা আবৃত দশমিক ভগ্নাংশে কোন কোন অঙ্কগুলো এক্সামে আসে। এবার অ্যাকচুয়ালি কথা হচ্ছে, ধরো দশমিক ভগ্নাংশ বা তোমাদের নর্মাল যে ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত মিশ্র যাই থাকুক না কেন, তার যোগ বিয়োগ গুলো পরীক্ষায় কিন্তু আসে, মানে অনেক বড় বড় যোগ বিয়োগ পরীক্ষায় আসে। এগুলো অ্যাকচুয়ালি কথা হচ্ছে তোমরা ছোটবেলার থেকে শিখেছো, এই জিনিসগুলো কিন্তু করার প্রয়োজন নেই। তবুও আমি নেক্সট ভিডিওতে তোমাদের কিছু অঙ্ক এক্সাম্পল আমি দেখাবো যে এই ধরনের অঙ্ক এক্সামে আসে। তোমরা অবশ্যই এগুলো অঙ্কগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারো, এগুলো সহজেই করতে পারো। কিন্তু যে অঙ্কগুলোকে তোমরা পরবর্তী এক্সামের জন্য আসে, যে এগুলো সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে আবৃত দশমিক। সেগুলোকে তার যোগ বিয়োগ গুণভাগ কিভাবে করা যায়, সেগুলোকে আমি শেখাবো নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওর দিকে নজর রেখো, যাতে এই আবৃত দশমিক সম্পর্কে যত ধরনের অঙ্ক আসে তোমরা এক এক করে সবকিছুই যেন করতে পারো। আশা করব তোমরা এখান থেকে কিন্তু পরীক্ষার জন্য যে প্রস্তুতি বা যে অঙ্কগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই করছি। যেগুলো ভগ্নাংশের সম্পর্কে বেসিক যতদূর জানানোর প্রয়োজন ছিল সেগুলো আমি জানিয়েছি এক এক করে। তোমাদের অবশ্যই কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, কোনো কিছু শিখতে পেরেছে কিনা তোমরা সেটাও জানিও, এবং যদি কোনো কিছু ভালো লেগে থাকে, শিখতে পারো, তাহলে অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। যদি কোনো অসুবিধা থাকে, কোনো জায়গায় কোনো বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও। কমেন্ট করো তোমরা, তোমাদের কি প্রয়োজন বা কি দরকার এবং কোথাও কি অসুবিধা হচ্ছে তোমরা কমেন্টে আমাকে জানানোর চেষ্টা করো, আমি সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করবো এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখে যেতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে ডেসিমেল ফ্র্যাকশন অর্থাৎ দশমিক ভগ্নাংশের নতুন অঙ্ক নিয়ে এবং নতুন ধরনের পার্ট নিয়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরো অনেক ধরনের নতুন নতুন জিনিস নিয়ে। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।